আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সেদিন গিয়েছিলাম আমার ছোট খালামণির বাসায়। তো ওখানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লেগেছে জানাবেন। তো আসলে আন্টির বাসায় গিয়েছি অনেক বছর পরে, প্রায় 12 বছর হয়ে গেছে আন্টির বাসায় গিয়েছি, সেই ছোটোবেলায়। তো এখানে আমার ভাই আমার পিচ্চিটাকে নিয়ে বসে আছে। তো এখানে আন্টি আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছে। তো আসলে কি আর বলবো, আন্টিরা আসলে দেশের বাইরেই থাকে। তো আমাদেরও কর্মব্যস্ততায় দেখা যায় সাংসারিক ঝামেলা ওইটা ওইটা নিয়ে আর যাওয়া হয়নি। তো অনেক বছর পরেই গিয়েছি আসলে। তো ভালোই লাগছিল, সবাই একসাথে হয়েছিলাম সেদিন। কাজিনদের সাথেও অনেক বছর পরে দেখা হয়েছিল। তো এখানে আসলে আন্টির রুচি অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর করে ঘরকে সাজিয়েছে। আন্টিদের বাসাটা নতুনই করেছে। তো আমিও দেখছিলাম, আপনাদের জন্য ভিডিও করে নিলাম। তো এখানে আমাদের দুপুরের খাবার বেড়ে নিয়েছে, টেবিলে দিয়ে দিয়েছে। তো আমরা আসলে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসিনি, এই 2-3 ঘন্টার মতোই ছিলাম। আসলে অনেক দিন পরে গিয়েছি, তেমন সময়ও কাটাতে পারিনি। আসলে যতক্ষণই ছিলাম ভালোই লেগেছে। আসার সময় আমার মনটা খারাপই ছিল, এতদিন পরে দেখা হলো, বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। তো কি আর করব আসলে। তো এখানে তো আমার মিরর দেখলেই মিররে ভিডিও নিতেই হবে। তো এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। তো আসলে বিকালের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে আন্টি আবার আমাদের জন্য চা করছিল বিকালে। তো আবার আমরা সবাই একসাথে বসে চা খেয়ে নিলাম। চা নাস্তা করে আসলে বের হয়ে গিয়েছিলাম। রাস্তায় আবার জ্যামে পড়বো, রাত হয়ে যাবে বাসায় আসতে আসতে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে আমার ভাই আমার মেয়েকে নাস্তা খাইয়ে দিচ্ছিল। তো এখানে রওনা দিয়ে দিয়েছি। তো আসলে আসার সময়ও জ্যামে পড়েছিলাম, অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছিল। তো আসলে জ্যামে পড়লে বাচ্চারা অস্বস্তি করে, কান্নাকাটি করে। এদের কথা আর কি আর বলবো, আমাদের নিজেদেরই অস্বস্তি লাগে আসলে। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার ভালোই লাগে। তো দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।